উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। এখানের ইংলিশ পেজগুলির মধ্যে 170 পেজটির সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন 170 পেজের সমাধান আমরা দেখে নেব। শুরুতে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে। কালামস ফাদার পোজেসড গ্রেট ড্যাশ উইজডম, অ্যান্সার সি হবে ইনেট উইজডম। সহজাত প্রজ্ঞার অধিকারী ছিলেন কালামের বাবা। এরপরে দ্য ওয়াটার স্যাংটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, বিয়ের দাগে অ্যান্সার হবে কালামের বাবার দ্বারা যে জলটাকে পবিত্র করা হতো সেই জলটা লোকেরা বয়ে নিয়ে যেত অসুস্থ যারা রয়েছে বাড়িতে তাদের জন্য। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, ডি এর দাগ হবে। এরপরে রয়েছে ডিউরিং হিজ পিরিয়ড অফ কনফাইনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিপ্রিভড অফ দ্য রাইট টু ক্রস দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ থ্রিশোল্ড। এই কোশ্চেনটা ঠিক আগের পেজেই পাওয়া গিয়েছে। দ্য বেট ইজ এ স্টোরি অ্যাবাউট ড্যাশ, অ্যান্সারটা সি এর দাগ এ ব্যাংকার অ্যান্ড এ লয়ার। এরপরে রয়েছে হু ইনফর্ম দ্য ব্যাংকার দ্যাট দ্য লয়ার হ্যাড এসকেপড ফ্রম দ্য সেল। তো এই যে লয়ার সেল থেকে পালিয়ে গিয়েছিল, এটা ব্যাংকারকে কে ইনফরমেশনটা দিয়েছিল, অ্যান্সারটা হচ্ছে অপশন এ ওয়াচম্যান। এরপর রয়েছে হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তো নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পের যে ন্যারেটর সে কে, অ্যান্সারটা এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে অপশান এ হবে এই ইয়াং বয় ট্রাভেলিং টু দেরা, একজন যুবক যে দেরাতে যাচ্ছিল আর কি, যদিও এখানে ন্যারেটর রাস্কিন বন্ড নিজে আর কি ফার্স্ট পার্সন ন্যারেটিভে রয়েছে। এরপরে হাউ লং ডাজ দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি, দেউলিতে কতক্ষণ ট্রেনটা থামতো, সেটা হচ্ছে 10 মিনিট, কিন্তু এখানে 10 মিনিট এখানে অপশান দেওয়া নেই, এখানে রয়েছে এ ফিউ মিনিটস, যেটা রয়েছে অ্যান্সারটা এটা হবে। এরপরে রয়েছে 9 দাগে অ্যাসারশন রয়েছে দ্য ন্যারেটর দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি নেভার ফরগেটস দ্য গার্ল অ্যাট দেউলি। এরপরে রয়েছে রিজনটা কী হবে, এর রিজনটা হবে ডি এর দাগ সি প্রেজেন্টস এ মুমেন্ট অফ আনফুলফিলড ডিজায়ার অ্যান্ড মিস্ট্রি। এরপর রয়েছে হাউ ডাজ দ্য ন্যারেটর ডেসক্রাইব দেউলি স্টেশন, দেউলি স্টেশনটাকে কীভাবে বর্ণনা করেছেন, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ এ স্লিপি লোনলি প্লেস। পোয়েট্রি পার্ট থেকে রয়েছে এরপরে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি, এই কোশ্চেনটা বহুবার পাওয়া গিয়েছে, সি এর দাগ অ্যান্সার হবে বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। এ ক্রিপার ক্লাইমস দ্য ক্যাজুরিনা ট্রি লাইক এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশান এ পাইথন। একই রকম কোশ্চেন আগের পেজেও পাওয়া গিয়েছে কিন্তু একটু অন্যভাবে। এরপর রয়েছে হোয়াট কাইন্ড অফ ইমেজারি ইজ প্রমিনেন্টলি ইউজড ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি, তো এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে, অ্যান্সারটা হবে প্যাস্টোরাল অ্যান্ড ন্যাচারাল ইমেজারি। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাসোসিয়েট দ্য ক্যাজুরিনা ট্রি উইথ, অ্যান্সারটা হচ্ছে অপশান এ চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড লস্ট লাভড ওয়ান্স। এখানের যে কবি সে অ্যাসোসিয়েট করেছেন বা যুক্ত করেছেন তার ছেলেবেলার যে স্মৃতি এবং তার ভালোবাসার যে সমস্ত মানুষ মানে ভাই বোনেদের যে স্মৃতি সেটা এখানে জড়িত রয়েছে আর কি। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য পোয়েটিক ফর্ম অফ আওয়ার ক্যাজুরিনা ট্রি, এখানের পোয়েটিক ফর্মটা হচ্ছে এ লিরিক্যাল পোয়েম। হোয়াট ইজ দ্য স্পিকার ইন ইউলিসিস লঙ্গিং ফর, ইউলিসিসের বক্তা কী চান, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ নিউ অ্যাডভেঞ্চার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। এরপরে হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ লাইফ অ্যাজ এ কিং, রাজা হিসেবে তার অ্যাটিটিউডটা কীরকম না হি ফিলস রেস্টলেস অ্যান্ড বোল্ড, সে হচ্ছে একঘেয়ামি এবং অস্থির অনুভব করে। হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার হিমসেলফ ইন দ্য পোয়েম, কিসের সঙ্গে তুলনা করেছেন, এই কোশ্চেনটা বহুবার পাওয়া গিয়েছে এ রাস্টি সোল্ড। এরপর রয়েছে হাউ ডাজ দ্য পোয়েম ইউলিসিস এন্ড, কীভাবে শেষ হয়েছে কবিতাটা, উইথ ইউলিসিস প্রিপেয়ারিং ফর হিজ ফাইনাল ভয়েজ, শেষ যাত্রার জন্য তিনি তৈরি হচ্ছেন সেখানে শুরু হয়েছে। এরপর রয়েছে হাউ ডাজ ইউলিসিস ডেসক্রাইব হিজ পাস্ট অ্যাডভেঞ্চার্স, তার অতীতের যে অ্যাডভেঞ্চার সেটাকে কিভাবে তিনি বর্ণনা করেছেন, অ্যান্সারটা হচ্ছে অ্যাজ নোবেল অ্যান্ড ইন্সপায়ারিং। এরপরে রয়েছে 21 দাগে ড্রামা পার্ট থেকে রয়েছে হোয়াট ইজ ওয়ান অফ দ্য মেন সাবজেক্টস ইন রাইডার টু দ্য সি, এটা হচ্ছে বি এর দাগ সাফারিং। এরপরে হোয়াট ডু ক্যাথলিন অ্যান্ড নোরা হাইড ইন দ্য লফট টু অ্যাভয়েড ডিস্ট্রেসিং মৌরিয়া, মৌরিয়াকে বিব্রত হওয়া থেকে বিরত রাখার জন্য ক্যাথলিন এবং নোরা কি লুকিয়েছিল লফটে, অ্যান্সারটা হচ্ছে এ বান্ডেল অফ ক্লদিং।
এরপর রয়েছে হোয়াট হ্যাপেন্স টু বার্টলি অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, সি এর দাগ অ্যান্সার হবে হি ড্রাউন্স। কোশ্চেনটা আগে বহুবার পাওয়া গিয়েছে। হোয়াট কাইন্ড অফ দ্য প্লে ইজ রাইডার্স টু দ্য সি, কী ধরনের প্লে, এটা হচ্ছে ট্র্যাজিক প্লে। হোয়েন দ্য কার্টন ফলস স্লোলি মৌরিয়া ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ নিলস ডাউন। এরপর রয়েছে টেক্সচুয়াল গ্রামার রয়েছে আই ডু নট এগ্রি উইথ ইউ সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য ব্যাংকার দেয়ার হোস্ট সেড দ্যাট হি ডিড নট এগ্রি উইথ দেম। এরপরে রয়েছে অ্যামং দ্য গেস্ট দেয়ার ওয়ার এ ইয়াং লয়ার, এটা হচ্ছে এরর কারেকশান করতে হবে, তো এখানে ওয়ার রয়েছে, এটা হচ্ছে ওয়াজ হবে। এরপর রয়েছে দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার আই ফিল কনভাইন্সড অফ দিস, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করলে হবে বিয়ের দাগ আই ফিল কনভাইন্সড দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার। এরপর রয়েছে ইনফ্যাক্ট আই উড সে মাইন হ্যাড এ ভেরি সিকিওর চাইল্ডহুড, এখানে ভুল রয়েছে হ্যাড, এখানে হবে মাইন ওয়াজ। এরপরে রয়েছে অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, এটাকে স্প্লিটিং করতে হবে, স্প্লিটিং করলে হবে সি এর দাগ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক দেন দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, তো এখানে দেন কথাটা না দিলেও দ্য গার্ড থেকে শুরু করলেও অ্যান্সারটা হয়ে যেত। এরপরে আনসিন রয়েছে, আনসিনটা মানে বলছি না, তোমরা পড়ে নিও, আর যেখানে যেখানে অ্যান্সারগুলো রয়েছে আমি কোশ্চেন অনুযায়ী দাগ নাম্বার করে দিয়েছি। তো অ্যান্সারগুলো দেখে নাও। প্রথমে রয়েছে দ্য গিভেন এক্সট্র্যাক্ট ইজ এ, একটা স্টোরি এটা। এরপরে রয়েছে অ্যাসারশানে দ্য জাইন্ট ডিড নট ডেসপাইস দ্য উইন্টার নাও, জাইন্ট এখন ডেসপাইস ঘৃণা করে না উইন্টারটাকে, রিজনে হবে হি নিউ দ্যাট স্প্রিং ওয়াজ স্লিপিং, সে জানে যে এই শীতের পরেই এই স্প্রিং আসবে বলে। এরপর রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, তো এখানে যে স্টেটমেন্ট, এখানে দুটো স্টেটমেন্ট ট্রু, একটা হচ্ছে দ্য জায়েন্ট স এ ওয়ান্ডারফুল সাইট, এটাও ঠিক, এবং তারপরেরটাও ঠিক দ্য জায়েন্ট ওয়াকড অ্যাক্রস দ্য গ্রাস, এটা হচ্ছে ডি এর দাগ হবে বোথ এ অ্যান্ড বি অ্যান্সার। ইন দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন দেয়ার ওয়াজ এ ট্রি কাভার্ড উইথ ড্যাশ, অ্যান্সারটা ডি এর দাগ লাভলি হোয়াইট ব্লোসমস, সুন্দর সাদা ফুলে ভর্তি ছিল আর কি। এরপর রয়েছে অন দ্য পামস অফ দ্য চাইল্ড ওয়ার দ্য মার্কস অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ লাভ। এরপর রয়েছে দ্য ওয়ার্ড ইউ মিনস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে রিভারেন্সিয়াল ফিল। হু হ্যাথ ডেয়ার্ড টু উন্ড দি, দ্য ফাইনাইট ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এটা। এই যে হ্যাথ রয়েছে, এই হ্যাথের মানে হচ্ছে হ্যাজ, তো হ্যাজ রয়েছে আর ভি3 রয়েছে। এরপর রয়েছে হি হেস্টেন্ড অ্যাক্রস দ্য গ্রাস অ্যান্ড কেম নিয়ার টু দ্য চাইল্ড, এই সেন্টেন্সটা কিসের এক্সাম্পল, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। এরপর রয়েছে হি ডিড নট হেট দ্য উইন্টার নাও, এটাকে প্যাসিভ ভয়েস করলে হবে এই যে ভার্বটা যেখানে দাগ দেওয়া রয়েছে ফাইনাইট ভার্বটা, এটা হচ্ছে ওয়াজ নট হেটেড হবে প্যাসিভ ভয়েস করলে। এরপর রয়েছে আই মে টেক দ্য বিগ সোর্ড অ্যান্ড স্লে হিম, এখানে স্পিকার হচ্ছে জাইন্ট, দৈত্য। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত কোশ্চেনগুলির সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।